জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা জ্ঞানী আলো জ্ঞানী আলো জ্ঞানী আলো জ্ঞানী আলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা, মাদানী মুন্না মাদানী মুন্নিরা, আপনারা কেমন আছেন? সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। ছোট বন্ধুরা, আশা করি এই ঈদের দিন আপনারা ভালো আছেন, আনন্দিত আছেন, খুশিতে আছেন, কেননা ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আর এই ঈদের খুশি এবং আনন্দ আপনাদের সাথে বন্টন করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য মাদানী চ্যানেল বাংলা উপস্থিত হয়েছে আপনাদের জন্য বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। ছোট বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি ঈদের দিনকে আমরা আনন্দময় করার জন্য, পাশাপাশি ইলমে দিন অর্জনের জন্য। ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে, অর্থাৎ এই ঈদের অনুষ্ঠান, ঈদের দিন আমরা ইনশাআল্লাহ তাআলা আনন্দ করব। ছোট বন্ধুরা আমাদের সাথে আছে, তাদের সাথে জ্ঞানমূলক একটি প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আসুন আমরা দুরূদে পাক পাঠ করা ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী, রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদে পাক পাঠ করে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, যখনই জুমার দিন আমরা পাবো, আমাদের উচিত আমরা যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করি। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বরকতের নিয়তে দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা কিভাবে সাজাবো অনুষ্ঠানকে, আর আজকের অনুষ্ঠানে কে কে আমাদের সাথে আছে, আসুন আমরা জেনে নিই। আমাদের ছোট বন্ধুদের পরিচয় আমরা নিয়ে নিব শুরুতে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, ছোট বন্ধুরা 6 জন ছোট বন্ধু আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে। ইনশাআল্লাহ তাআলা প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠান করব আমরা। এই অনুষ্ঠানকে আমরা 5টি রাউন্ডে ভাগ করেছি, আর এক একটি রাউন্ডে এক একভাবে আমরা তাদেরকে প্রশ্ন করব, তাদের জ্ঞান পরীক্ষা করব। আর তাদেরকে পূর্বে সিলেবাস দেওয়া হয়েছিল, তারা প্রস্তুতি নিয়েছে, দেখব কে কতটুকু প্রস্তুতি নিয়েছে ইনশাআল্লাহ তাআলা। দেখব আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে বিজয়ী কে হয়। তো আসুন আমরা প্রথমে আমাদের ছোট বন্ধুদের পরিচয় নেই, তাদের নাম কি আমরা জেনে নিই। শুরুতে যাব আমাদের ডান দিকে প্রথম ইসলামী ভাইয়ের কাছে। জি, আপনার নাম কি? দানিয়াল। এরপর আমাদের ইসলামী ভাই, জি আপনার নাম? সালমান। এরপরে জানবো আমাদের পরবর্তী ইসলামী ভাইয়ের নাম। মোহাম্মদ উবাইদুর জাত্তারি। আমাদের বাম দিকে 3 জন প্রতিযোগী রয়েছে, তাদের নাম জানবো। জি, আপনার নাম? মোহাম্মদ মারুফুল আউয়াল মারুফ। জি, পরবর্তী ইসলামী ভাই? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আহমেদ ফাহাদ। জি, আপনি? মোহাম্মদ সাইনুর রহমান। আমাদের এখানে প্রতিযোগী যারা রয়েছে তারা আলহামদুলিল্লাহ তাদের পরিচয় তুলে ধরলো। ছোট বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখতে পারবো। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানকে 5টি সেগমেন্টে সাজিয়েছি। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং রাউন্ড 4 এবং রাউন্ড 5। জি হ্যাঁ, 5টি রাউন্ডের মাধ্যমে সাজিয়েছি। ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের প্রথম রাউন্ডের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো। জি, আমরা প্রশ্ন করব সর্বপ্রথম আমাদের ডান দিকে দানিয়াল ভাই রয়েছে, তার কাছে আমরা সর্বপ্রথম প্রশ্ন করব। দেখব আমাদের দানিয়াল ভাই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। আপনারা রেডি? সবাই রেডি? জি, দানিয়াল ভাই আপনার জন্য প্রশ্ন। কুরআনে পাকের কোন পারার, কোন সূরায়, কোন আয়াতে মুসা আলাইহিস সালামের লাঠির আলোচনা এসেছে? সূরা সূরার নাম বলতে হবে, পারার নাম বলতে হবে এবং আয়াত নাম্বারও বলতে হবে। যদি আপনি বলতে পারেন তাহলে আপনার জন্য 5 নাম্বার, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনাকে কোনো নাম্বার দেওয়া হবে না। জি বলুন।
আমার মনে হয় আমাদের দানিয়াল ভাই উত্তরটা পারছে না, তার উত্তরও সঠিক হিসাবে নেওয়া হচ্ছে না। যাই হোক, আমাদের দানিয়াল ভাই সে কোনো নাম্বার পাবে না। পরবর্তী প্রশ্ন সালমান ভাইয়ের কাছে। জি সালমান ভাই, কুরআনে পাকের কোন পারার কোন সূরার কোন আয়াতে মূল্যবান গাভীর আলোচনা এসেছে? পারা নাম্বার 1, জি সূরা বাকারা, আয়াত নাম্বার 71। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, আমাদের সালমান ভাই সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছে। আমরা যাব আমাদের উবাইদ রাজা ভাইয়ের কাছে। উবাইদ রাজা ভাই রেডি আপনি? জি, আপনার জন্য প্রশ্ন, কুরআনে পাকের কোন পারার কোন সূরার কোন আয়াতে তিয়া ময়দানের আলোচনা এসেছে? পারা নম্বর 6, পারা নাম্বার 6। জি, সূরা মায়েদা সূরা মায়দা, এটাও সঠিক হয়েছে। আয়াত নাম্বার 25 এবং 26। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, আপনিও পেয়ে গেছেন 5 নাম্বার। 3টি প্রশ্ন শেষ হয়েছে। আমাদের ডান দিকে বাম দিকে যাব, দেখবো আমাদের বাম দিকের ইসলামী ভাইরা সঠিক উত্তর দিতে পারে কিনা। জি মারুফ ভাই, আপনার জন্য প্রশ্ন, কুরআনে পাকের কোন পারার কোন সূরার কোন আয়াতে মাকামে ইব্রাহিমের আলোচনা এসেছে? পারা 1, সূরা বাকারা আয়াত আপনি আরেকটু চিন্তা ভাবনা করুন। কুরআনে পাকের কোন পারার কোন সূরার কোন আয়াতে মাকামে ইব্রাহিমের আলোচনা এসেছে? খুবই সহজ প্রশ্ন এবং সহজ উত্তর। যারা প্রস্তুতি নিয়েছে চিন্তা করুন, দেখুন উত্তর পারেন কিনা। কামি ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের আলোচনা এসেছে কোন পারা কোন সূরার কত নম্বর আয়াতে? পারা 6, পারা 6, সূরা সূরা আলে ইমরান আলে ইমরান, আয়াত নাম্বার 97। পারা নাম্বারটা একটু ঠিক করে নিন, পারা নাম্বার একটু ভুল হচ্ছে। 6 না অন্য কোনো পারার মধ্যে রয়েছে। 4। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনিও পেয়ে গেলেন 5 নাম্বার। জি, পরবর্তী প্রশ্ন করবো আমাদের ইব্রাহিম ভাইকে। রেডি আপনি? জি রেডি। জি ইব্রাহিম ভাই, আপনার জন্য প্রশ্ন, কুরআনে পাকের কোন পারার কোন সূরার কোন আয়াতে তাবুতে সাকিনার আলোচনা এসেছে? পারা নাম্বার 2, জি, সূরা নাম পারা নাম্বার 2 তো সূরা বললেন, বাকারা। সূরা বাকারা। একটু একটু চিন্তা করলে একটু একটু মনে আসে। জি, আয়াত নাম্বারটা একটু চিন্তা করে বলে দিন, আয়াত নাম্বার কত? 248। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনি সঠিক উত্তর দিয়ে একটু চিন্তা ভাবনা করে সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গিয়েছেন। যাব আমাদের সর্বশেষ বন্ধু সাইম ভাই। জি সাইম ভাই, আপনার জন্য প্রশ্ন, কুরআনে পাকের কোন পারার কোন সূরার কোন আয়াতে মান্না সালোয়ার আলোচনা এসেছে? পারা নাম্বার 1, সূরা বাকারা আয়াত নাম্বার 57। সুবহানাল্লাহ, আপনার উত্তরও সঠিক হয়েছে। ছোট বন্ধুরা, দর্শকবৃন্দ, আমরা 6 জনকে একটি করে প্রশ্ন করলাম। আমাদের চেষ্টা করেছে ইসলামী ভাইরা উত্তর দেওয়ার জন্য, কেউ পেরেছে কেউ পারেনি। যাই হোক, এখনও অনেক সময় বাকি আছে, আমাদের এই রাউন্ড আরও বাকি আছে। আমরা যাব দ্বিতীয় প্রশ্ন করে করব। আমাদের ডান দিকে দানিয়াল ভাই, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর আপনার একটু গরমিল হয়ে গিয়েছিল, আপনি উত্তর দিতে পারেননি। যাই হোক, সমস্যা নেই, আরও 4টি রাউন্ড বাকি আছে। এই রাউন্ডেও 2টি প্রশ্ন আছে। যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনিও সামনের দিকে অগ্রসর হতে পারবেন। আপনার জন্য প্রশ্ন, নবী পাকের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, 5 নাম্বার অর্জন করে নিয়েছেন। 2টি প্রশ্নের মধ্যে একটির উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। যাব আমাদের দ্বিতীয় ইসলামী ভাই সালমান ভাই, আপনার কাছে প্রশ্ন, গাউসে পাকের নাম কি? শাইখ আব্দুল কাদের জিলানী। শাইখ আব্দুল কাদের জিলানী। একটু চিন্তা করে নিন, উত্তর বুঝে নিন, আপনি যে উত্তর দিচ্ছেন এটা কি সঠিক কিনা, একটু চিন্তা করে বলুন। আপনাকে বলার কারণে আপনি তো টেনশনে পড়ে গিয়েছেন। আপনার উত্তর সঠিক ছিল। সুবহানাল্লাহ। আমরা সবাই কি করব, যখন কেউ সঠিক উত্তর দেবে আমরা সবাই মিলে সুবহানাল্লাহ বলবো। কেননা কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে জান্নাতে তার জন্য বৃক্ষরোপণ করা হবে। তো আসুন আমরা আল্লাহ তাআলা জিকির করি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, আমাদের উবাইদ ভাই, আপনার জন্য প্রশ্ন, জুন নুরাইন কার উপাধি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপাধি। উবাইদ রাজা ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, আমাদের উবাইদ ভাই সঠিক উত্তর দিয়েছে। আমরা যাব আমাদের মারুফ ভাইয়ের কাছে। তার আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম কি? একটু চিন্তা করুন, দেখুন স্মরণে আসে কিনা।
আমরা জানি ছোট বন্ধুরা সবচেয়ে বেশি হাদিস যিনি রেওয়ায়েত করেছেন, বর্ণনা করেছেন, তার নাম হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তার প্রকৃত নাম কি? আসুন আজকে জানবো, দেখব মারুফ ভাই উত্তর দিতে পারে কিনা। জি মারুফ ভাই, আমার মনে হচ্ছে মারুফ ভাই তার স্মরণে আসছে না। কেউ বলতে পারবে উত্তর? আচ্ছা, মাশাআল্লাহ। জি সালমান ভাই, উত্তর কি হবে? কাসিম, জি আব্দুল কাসিম। আব্দুল কাসিম। ভাগ্য ভালো আপনার কাছে প্রশ্নটি আসেনি, তাহলে আপনার দ্বারাও ভুল হয়ে যেত। জি সাইম ভাই, আপনি বলুন। আব্দুর রহমান। আব্দুর রহমান, জি সঠিক উত্তর হচ্ছে আব্দুর রহমান। জি আমাদের মারুফ ভাইয়ের ভুল হয়ে গেল, তার 5 নাম্বার সে অর্জন করতে পারলো না। আমরা যাব আমাদের ইব্রাহিম ভাইয়ের কাছে। ইব্রাহিম ভাইকে জিজ্ঞাসা করব তার দ্বিতীয় প্রশ্ন, ফরিদউদ্দিন গঞ্জসাকর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মাজার শরীফ কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানে অবস্থিত। ছোট বন্ধুরা, আমাদের ইব্রাহিম ভাই যেই উত্তর দিয়েছে তার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা যাব সাইম ভাইয়ের কাছে তার দ্বিতীয় প্রশ্নের জন্য। জি সাইম ভাই, নবী পাকের শুভ আগমনের দিন এবং মাসের নাম বলুন। সোমবার 12 রবিউল আউয়াল। সোমবার 12 রবিউল আউয়াল, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, 2টি করে প্রশ্ন শেষ হলো সবার। যাব 3 নাম্বার করে প্রশ্ন, তৃতীয় প্রশ্নের দিকে যাব, দেখব তৃতীয় প্রশ্ন কে উত্তর দিতে পারে কে পারে না। এরপর সর্বশেষ আমরা রেজাল্ট জানবো, টিভি স্ক্রিনে আমরা তাদের টোটাল নাম্বারও জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি রেডি দানিয়াল ভাই, আপনি 2টি প্রশ্নের মধ্যে একটি উত্তর দিতে পেরেছেন। আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে, নবী পাকের প্রথম বক্ষ বিদীর্ণ কত বছর বয়সে হয়েছিল? 4 বছরে। 4 বছর বয়সে। একটু চিন্তা করে বলুন, একটু চিন্তা করুন যে 4 বছর না অন্য কোনো বছর? 4 বছর। আপনি শিওর? যেহেতু আপনি শিওর, আমরাও শিওর, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি আমাদের সালমান ভাই, আপনার তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের জন্য, মসজিদে কোবা কোথায় অবস্থিত? মসজিদে কোবা কোথায় অবস্থিত? আমাদের বাংলাদেশেও মসজিদে কোবা রয়েছে, কিন্তু এখানে মসজিদে কোবা সেই মসজিদে কোবার উদ্দেশ্য নয়, এটা আরব শরীফের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এই মসজিদের নাম কোবা। তো এই মসজিদ কোথায় অবস্থিত? মদিনায়ে মুনাওয়ারা। মদিনায়ে মুনাওয়ারা, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে তৃতীয় প্রশ্ন করা হয়েছিল, উত্তর দিয়েছেন। যাব আমাদের উবাইদ ভাইয়ের কাছে, দেখব উবাইদ ভাই তার সর্বশেষ প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। নবী পাকের প্রসিদ্ধ উপনাম কি? আবুল কাসিম। আবুল কাসিম, আপনার উত্তরও সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ডান দিকের ইসলামী ভাইদের 3টি করে প্রশ্ন ইতিমধ্যে শেষ হয়েছে। যাব বাম দিকের ইসলামী ভাইদের কাছে, দেখব বাম দিকের ইসলামী ভাইদের যে 3টি প্রশ্ন 3 জনকে করব তারা উত্তর দিতে পারে কিনা। মারুফ ভাই, আপনার কাছে প্রশ্ন, কোন মসজিদে 70 জন আম্বিয়া আলাইহিমুস সালামের মাজার রয়েছে? কোন মসজিদে 70 জন আম্বিয়া আলাইহিমুস সালামের মাজার রয়েছে? একটু চিন্তা করুন। মনে হচ্ছে আমাদের মারুফ ভাইয়ের প্রস্তুতি কিছুটা ঘাটতি ছিল, প্রস্তুতির মধ্যে সে চিন্তা ভাবনা করছে কিন্তু উত্তর আসছে না। উত্তর কেউ বলতে পারবে? মাশাআল্লাহ, দেখা যাচ্ছে আপনাদের প্রস্তুতি ভালো। জি ইব্রাহিম ভাই বলুন, আপনি উত্তর কি হবে? মসজিদে খায়ফ। মসজিদে খায়েফ। জি আপনার উত্তর সঠিক হয়েছে। আমাদের মারুফ ভাই উত্তর দিতে পারেনি, তাই তাকে কোনো নাম্বার দেওয়া হবে না। জি আপনি সঠিক উত্তর দিয়েছেন। যেহেতু আমাদের এই রাউন্ডের সিস্টেম নেই যে আপনাকে অতিরিক্ত নাম্বার দেওয়া হবে, তাই আপনাকে নাম্বার দেওয়া যাচ্ছে না। আপনার জন্য প্রশ্ন, আপনাকে প্রশ্ন করতে পারি যে হজ কোন মাসে আদায় করা হয়? জিল হজ মাসে আদায় করা। জিল হজ মাসে না জিল কদ মাসে? একটু চিন্তা ভাবনা করে নিন আর ভালোভাবে চিন্তা করে নিন, কেননা আপনার এই প্রশ্নের কারণে আপনি 5 নাম্বার পিছনে চলে যেতে পারেন, অথবা যদি সঠিক উত্তর হয় তাহলে আপনার 5 নাম্বার যোগ হতে পারে। একটু চিন্তা করে নিন। জিল হজ মাসে। জিল হজ মাস শিওর আপনি? জিল হজ মাস হবে, আর উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। সাইম ভাই, আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, আর এই রাউন্ডেরও সর্বশেশ প্রশ্ন। আশা করব সঠিক উত্তর দিবেন, 5 নাম্বার অর্জন করবেন ইনশাআল্লাহ তাআলা। জি আপনার জন্য প্রশ্ন, নবী পাকের আম্মাজানের নাম কি?
হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে সৈয়দনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের 6 জন ছোট বন্ধু তারা প্রথম রাউন্ডে খুব চেষ্টা করেছে প্রশ্নের উত্তর দেওয়ার। ছোট বন্ধুরা, আমরা দেখব টিভি স্ক্রিনে কার কত নাম্বার হয়েছে আমরা দেখব। আসুন আমরা টিভি স্ক্রিনে আমাদের ছোট বন্ধুদের নাম্বার দেখে নেই। আমাদের দানিয়াল ভাই 2টি সঠিক উত্তর দিয়ে 10 নম্বর অর্জন করেছেন। সালমান ভাই এবং উবাইদ ভাই তারা 3টি করে প্রশ্নের উত্তর দিয়ে 15 উভয় 15 নাম্বার করে অর্জন করে নিয়েছে। মারুফ ভাই, তাকে 3টি প্রশ্ন করা হয়েছিল, 3টির মধ্যে 1টির উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করেছে। এবং ইব্রাহিম ভাই আর আমাদের সাইম ভাই, তাদেরকেও 3টি করে প্রশ্ন করা হয়েছে, তারাও 3টি সঠিক উত্তর দিয়ে উভয় সঠিক উত্তর দিয়েছে এবং 15 করে নাম্বার অর্জন করেছে। আমাদের 4 বন্ধু সালমান, উবাইদ রেজা, সাইম এবং ইব্রাহিম, তাদের নাম্বার হচ্ছে 15 এবং আমাদের দানিয়াল ভাই তার 10, মারুফ ভাইয়ের 5। সমস্যা নেই, আরও 4টি রাউন্ড রয়েছে। আপনারা চেষ্টা করুন এই রাউন্ডগুলোতে আপনারা বেশি নাম্বার নিয়ে আপনাদের নাম্বারগুলো বাড়ানোর জন্য। আমরা যাব আমাদের পরবর্তী দ্বিতীয় রাউন্ডের দিকে। দ্বিতীয় রাউন্ডে আসুন আমরা দেখি আমাদের জন্য কি প্রশ্ন এবং কি সিস্টেম রয়েছে, আমরা জেনে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। ছোট বন্ধুরা, ঈদ আনন্দকে আরও উজ্জ্বল করার জন্য, আরও বৃদ্ধি করার জন্য আমাদের এই অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের দ্বিতীয় রাউন্ড হচ্ছে। এই রাউন্ডের মধ্যে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে 5টি প্রশ্ন করব। প্রথম রাউন্ডের মধ্যে তারা আলাদা আলাদা উত্তর দিয়েছে, এবার তারা একসাথে উত্তর দিবে শুদ্ধ এবং অশুদ্ধের মাধ্যমে, তাও মুখে নয়। তাদেরকে কিছু আমরা বোর্ড দিয়েছি, প্ল্যাকার্ড দিয়েছি, আপনারা দেখিয়ে দেন আপনাদের প্ল্যাকার্ডগুলো। জি, তারা এর মাধ্যমে উত্তর দিবে। যে প্রশ্ন করা হবে, যে বাক্য বলা হবে, যদি বাক্যটি শুদ্ধ হয় তারা শুদ্ধ দেখাবে, আর যদি বাক্যটি ভুল হয় তাহলে তারা অশুদ্ধ দেখাবে। আর তাদের উত্তর যদি সঠিক হয় তারা 5 নাম্বার করে পাবে। আর খেয়াল রাখবেন আপনারা, যদি আপনাদের ভুল হয়ে যায় তাহলে এই রাউন্ডে আপনাদের থেকে 5 নাম্বার মাইনাস করা হবে। ঠিক আছে? রেডি সবাই? রেডি। আর তাই আপনারা কি করবেন, একটু চিন্তা ভাবনা করে, দরকার হলে 1 সেকেন্ড পরে আপনারা উঠাবেন, কিন্তু একটু চিন্তা ভাবনা করে তারপর উত্তর দিবেন। রেডি? প্রথম প্রশ্ন, হাতির আলোচনা কুরআনে পাকের সূরা মাউনে এসেছে। জি, আমাদের সবাই দেখা যাচ্ছে অশুদ্ধ উঠিয়েছে, তাদের উত্তর সবারই সঠিক হয়েছে এবং সবাই 5 নাম্বার করে অর্জন করেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, 4 বার সূরা ইখলাস পাঠ করলে একটি কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। আবারও সবাই অশুদ্ধ উঠিয়েছে আর সবাই 5 করে নাম্বার অর্জন করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যাব তৃতীয় প্রশ্নের দিকে। রেডি আপনারা? তৃতীয় প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম নাজিলকৃত আয়াত সূরা ফালাকে রয়েছে। আমাদের সবাই দেখা যাচ্ছে এটির মধ্যে অশুদ্ধ দিয়েছে, উঠিয়েছে অশুদ্ধ, আর সবাই 5টি করে নাম্বার অর্জন করে নিয়েছে। যাব চতুর্থ প্রশ্ন তাদেরকে করব, দেখব চতুর্থ প্রশ্নের উত্তর তারা সঠিক দিতে পারে কিনা। কুরআনে পাকে গাধার আওয়াজকে মন্দ বলা হয়েছে, উত্তর কি হবে? এবার সবাই শুদ্ধ উঠিয়েছে আর সবাই 5 নাম্বার করে অর্জন করে নিয়েছে। মাশাআল্লাহ, কেউ ছাড় দিতে রাজি নয়। বোঝা যাচ্ছে এই রাউন্ডের সবার প্রস্তুতি খুব ভালো। যাব 5 নাম্বার প্রশ্নে। কুরআনে পাকে কুরআন শব্দটি 70 বার এসেছে। জি, আমাদের উবাইদ ভাই বলছে অশুদ্ধ, আমাদের মারুফ ভাই বলছে অশুদ্ধ, বাকি সবাই শুদ্ধ। যারা শুদ্ধ বলেছে তাদের উত্তর সঠিক হয়েছে, আর যারা অশুদ্ধ বলেছে তাদের 5 নাম্বার করে মাইনাস হবে। আল্লাহ আল্লাহ, এই জন্যই বলেছিলাম একটু চিন্তা ভাবনা করবেন, এরপরে উত্তর দিবেন। সমস্যা নেই, আমাদের আরও প্রশ্নগুলো রয়েছে, আরও প্রশ্ন আমরা শুনবো, পরবর্তী রাউন্ডও রয়েছে ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করি আর একটু মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করি। 6 নাম্বার প্রশ্ন, কুরআনে পাকে সূরা আনামের প্রথম আয়াতটি তাওরাতের সর্বপ্রথম আয়াত।
জি, আমাদের এখানে আমাদের মারুফ ভাই অশুদ্ধ বলছে, বাকি সবাই শুদ্ধ বলছে। সবাই যেহেতু শুদ্ধ বলছে, উত্তর শুদ্ধ হবে আর মারুফ ভাইয়ের 5 নাম্বার মাইনাস হবে। এই প্রশ্ন আমাদের মারুফ ভাই 5টি নাম্বার হারিয়ে ফেললো। ছোট বন্ধুরা তাদের নাম্বার আমাদের অন্যান্য ছোট বন্ধুরা এগিয়ে নিচ্ছে, আর কেউ ভুল উত্তর দিয়ে তারা 5 নাম্বার করে মাইনাস করছে। দেখব আমাদের 7 নাম্বার প্রশ্ন কি, আর এর উত্তর ছোট বন্ধুরা কে কোন উত্তর দেয়। সূরা ইয়াসিনে 2000টি শব্দ রয়েছে। আমাদের দানিয়াল ভাই বলছে শুদ্ধ, আর বাকি সবাই বলছে অশুদ্ধ। সবাই অশুদ্ধ বলা হচ্ছে, কিন্তু তাদের উত্তর সঠিক হয়েছে, তারা 5 নাম্বার করে পেয়ে যাবে। দানিয়াল ভাই 5 নাম্বার মাইনাস হবে। দানিয়াল ভাইয়ের 5টি নাম্বার হারিয়ে গেল তার স্কোর কার্ড থেকে। যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন আর চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। সূরা, এই শব্দটি সূরা শব্দটি কুরআনে পাকে 9 বার এসেছে। জি, সবাই বলছে অশুদ্ধ, সবাই বলছে অশুদ্ধ। আসলে উত্তর কি হবে? উত্তর অশুদ্ধ, এবং সবাই 5 নাম্বার করে পেয়ে গিয়েছে। মাশাআল্লাহ। যাব আমাদের 9 নাম্বার প্রশ্নের দিকে। 9 নাম্বার প্রশ্ন রয়েছে, ইসলামের সর্বপ্রথম হিজরত মদিনার দিকে হয়েছে। উত্তর কি হবে? ইসলামের সর্বপ্রথম হিজরত মদিনার দিকে হয়েছে। এই প্রশ্ন সবাই অশুদ্ধ বলছে, আর অশুদ্ধ বলে 5 নাম্বার করে অর্জন করে নিচ্ছে। মাশাআল্লাহ। 10 নাম্বার প্রশ্ন, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় নাম হলো আব্দুর রহমান। জি, আমাদের সাইম ভাই অশুদ্ধ বলছে, আমাদের দানিয়াল ভাই অশুদ্ধ বলছে। তারা অশুদ্ধ বলছে এবং তাদের উত্তর ভুল হয়েছে। বাকি যারা শুদ্ধ বলেছে তাদের উত্তর সঠিক হয়েছে, তারা 5 নাম্বার করে পেয়ে যাবে। মাশাআল্লাহ। 11 নম্বর প্রশ্ন, হযরত হুদ আলাইহিস সালামের গোত্রের নাম আদ গোত্র। উত্তর কি হবে? সবাই শুদ্ধ বলছে, শুধু দানিয়াল ব্যতীত। দানিয়াল বলছে অশুদ্ধ। আচ্ছা দানিয়াল বলুন, গোত্রের নাম কি হবে? হুদ আলাইহিস সালামের গোত্রের নাম কি? আমার মনে হয় দানিয়াল না জেনেই ভুলে সে অশুদ্ধ উঠে দিয়েছে, তার উত্তরও অশুদ্ধ অর্থাৎ ভুল হয়েছে। সে বাদে সবাই 5 নাম্বার করে পেয়ে যাবে। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, রাউন্ড 2 এর শেষ প্রশ্ন দেখব, শেষ উত্তর কে 5 নাম্বার করে অর্জন করে আমরা দেখব। এরপরে সর্বমোট নাম্বারের দিকে যাব। সর্বশেষ প্রশ্ন, রেডি? রূহ কবজকারী ফেরেশতার নাম মিকাইল আলাইহিস সালাম। আমাদের মারুফ ভাই, ইব্রাহিম ভাই, সাইম ভাই, উবাইদ রেজা, সালমান এবং দানিয়াল সবাই বলছে অশুদ্ধ, আর উত্তর অশুদ্ধ। সবাই 5 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, দ্বিতীয় রাউন্ড আমরা শেষ করলাম। আসুন আমরা স্কোর বোর্ড দেখবো এবং তৃতীয় রাউন্ডের দিকে যাব। আমাদের তৃতীয় রাউন্ড কি তাও দেখবো। স্কোর বোর্ড আমরা স্ক্রিনের মধ্যে দেখে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, রাউন্ড 2 শেষে আমাদের ছোট বন্ধুদের স্কোর বোর্ড আমরা দেখতে পাচ্ছি। আমাদের ছোট বন্ধুদের মধ্যে আমাদের দানিয়াল ভাই, সে এই রাউন্ডে 30 নাম্বার অর্জন করেছে। 3টি প্রশ্ন ভুল দিয়ে মাইনাস আরও 15, 30 নাম্বার মাইনাস করে নিয়েছে। তার এই রাউন্ডে 30 এবং সর্বমোট নাম্বার তার 40। এরপর আমাদের সালমান ভাই আমাদের এই দ্বিতীয় রাউন্ডে সবগুলোর 12টি সঠিক উত্তর দিয়ে 60 নাম্বার অর্জন করে নিয়েছে। তার সর্বমোট নাম্বার হচ্ছে 75। আমাদের উবাইদ রেজা ভাই, তিনি এই রাউন্ডে 50 নাম্বার পেয়েছে। একটি ভুল করে দিয়ে 5 মাইনাস হয়ে গিয়েছে, এই কারণে 50 পেয়েছে, আর তার পূর্বে ছিল 15। সর্বমোট তার নাম্বার হচ্ছে 65। আমাদের মারুফ ভাই দ্বিতীয় রাউন্ডে 40 নাম্বার পেয়েছে, 2টি ভুল উত্তর দিয়েছে, আর 2টি ভুলের কারণে মাইনাস হয়ে গিয়েছে। মাইনাস হয়ে যাওয়ার কারণে 40 নাম্বার, এবং প্রথম রাউন্ডে 5, টোটাল তার নাম্বার হচ্ছে 45। এরপর আমাদের ইব্রাহিম ভাই, সে 12টির সঠিক উত্তর দিয়ে 60 নাম্বার, এবং প্রথম রাউন্ডের মধ্যে 15 পেয়েছে। সর্বমোট নাম্বার হচ্ছে 75। আমাদের সাইম ভাই, সে এই রাউন্ডে একটি ভুল উত্তর দিয়েছে, আর
11টি সঠিক উত্তর দিয়ে 50 নাম্বার অর্জন করে নিয়েছে। আর প্রথম রাউন্ডে সে 15 পেয়েছিল, তার সর্বমোট নাম্বার হচ্ছে 65। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইব্রাহিম ভাই এবং সালমান ভাই 75 করে নাম্বার পেয়ে তারা এগিয়ে আছে। আর উবাইদ ভাই, সাইম ভাই কিছুটা পিছিয়ে রয়েছে। সমস্যা নেই, আরও 3টি রাউন্ড রয়েছে। এই 3টি রাউন্ডে আমরা চেষ্টা যদি করি ভালোভাবে, আমরা চেষ্টা করলে হয়তোবা আমরাও এগিয়ে যেতে পারবো। ছোট বন্ধুরা, আপনারা দেখুন, ইলমে দিন অর্জন করুন এবং অন্যকে ইনশাআল্লাহ তাআলা দাওয়াত দিন অনুষ্ঠান দেখার জন্য। আসুন যাই আমরা আমাদের তৃতীয় রাউন্ডের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। তৃতীয় রাউন্ড, এই রাউন্ড হচ্ছে অপশন রাউন্ড, অর্থাৎ আমি প্রশ্ন করব আর এক একজনকে প্রশ্ন করব 2টি করে। এটি ক্রমান্বয়ে সিরিয়াল অনুযায়ী করব প্রথম রাউন্ডের মতো, কিন্তু একটু পার্থক্য, এই রাউন্ডে আপনাকে প্রশ্নের সাথে 3টি অপশন দেওয়া হবে উত্তরের জন্য। ওই 3টি অপশন থেকে আপনাকে উত্তর পছন্দ করতে হবে, উত্তর বলতে হবে। ঠিক আছে, রেডি আপনারা? জি। প্রথম প্রশ্ন, জি দানিয়েল ভাই আপনার কাছে প্রশ্ন, দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? অপশন নাম্বার 1 4 ওয়াক্ত, অপশন নাম্বার 2 6 ওয়াক্ত, আর অপশন নাম্বার 3 5 ওয়াক্ত। উত্তর কোনটা হবে? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। অপশন 3, আপনার কাছে তো 4 ওয়াক্তও ছিল, 6 ওয়াক্তও ছিল, কিন্তু আপনি 5 ওয়াক্ত এটা চয়েস করলেন আর সঠিক চয়েস করে 5 নাম্বার অর্জন করলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি আমাদের সালমান ভাই, আপনার কাছে প্রশ্ন করব, 3টি অপশন দেব, ওই 3টি অপশন থেকে আপনি চয়েস করবেন আপনার উত্তর। ঠিক আছে? মুসলমানদের উপর কোন মাসের রোজা রাখা ফরজ? নাম্বার 1 শাওয়ালুল মুকাররম, নাম্বার 2 রমজানুল মুবারক, এবং নাম্বার 3 জিলহিজ্জাতুল হারাম। অপশন 2। অপশন 2 রমজান। অপশন 2 আপনি রমজান বললেন, অথচ এখানে শাওয়ালও ছিল, শাওয়ালও তোর মানুষ রোজা রাখে, কিন্তু আপনি অপশন 2 নিলেন। কারণ কি? শাওয়াল মাসও মুসলমান রোজা রাখে, কিন্তু আপনি 2 নাম্বার নিলেন। রমজান মাসে রোজা রাখা ফরজ। জি, রমজান মাসের রোজা রাখা ফরজ, শাওয়াল মাসের রোজার ফজিলত রয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি উবাইদ ভাই আপনার কাছে প্রশ্ন, হজ কোথায় আদায় করতে হয়? অপশন নাম্বার 1 মক্কায় মুকাররমা, অপশন নাম্বার 2 বাগদাদ শরীফ, অপশন নাম্বার 3 আজমির শরীফ। হজ কোথায় আদায় করতে হয়? মক্কায় মুকাররমা। মক্কায় মুকাররমা। কেন বাগদাদ শরীফ, আজমির শরীফ এই দুটিকে বাদ দিলেন কেন? মক্কায় মুকাররমা কেন? মক্কায় মুকাররমা এই জন্য, মক্কায় মুকাররমা হজ আদায় করতে হয়। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি মারুফ ভাই, অজুর ফরজ কয়টি? অপশন নাম্বার 1 6টি, অপশন নাম্বার 2 4টি, এবং অপশন নাম্বার 3 5টি। আপনি বলুন অজুর ফরজ কয়টি? 4টি। অপশন নাম্বার 2 4টি। ভেবেচিন্তে বলেছেন? চিন্তা করুন আর একটু। 5টিও রয়েছে, 6টিও রয়েছে, উত্তর কোনটি হবে? 4টি। 4টি। আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি ইব্রাহিম ভাই আপনার কাছে প্রশ্ন, নামাজের শর্ত কয়টি? অপশন নাম্বার 1 6টি, অপশন নাম্বার 2 4টি, অপশন নাম্বার 3 7টি। অপশন নাম্বার 1 6টি। আপনি বললেন নামাজের শর্ত 6টি, কি কি আপনি বলতে পারবেন? মুখস্থ আছে? ছোট বন্ধুরা, আমাদের মুখস্থ থাকা উচিত। নামাজের ফরজ, নামাজের শর্ত, অজুর ফরজগুলো কি কি এগুলো আমাদের মুখস্থ থাকা উচিত। আসুন আমরা শুনে নেই নামাজের যেই শর্ত রয়েছে। নামাজের শর্ত 6টি। এই 6টি শর্ত হচ্ছে, নাম্বার 1 আমরা পবিত্রতা অর্জন করব, নাম্বার 2 কিবলামুখী হব, নাম্বার 3 নিয়ত করব, নাম্বার 4 সময়সীমা, এরপর নাম্বার 5 হচ্ছে তাকবীরে তাহারিমা, এবং নাম্বার 6 সতর ঢাকা। তো এই 6টি বিষয় আমাদের থাকতে হবে। এই 6টি বিষয় হচ্ছে নামাজের শর্ত। আমরা আজকে জানলাম, যারা আমরা জানি না অনেকে জানে। ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা এই বিষয়গুলো শিখতে পারি। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল দেখতে থাকবো, ইলমে দিন শিখতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যাব আমরা
সাইম ভাইয়ের কাছে সাইম ভাইকে প্রশ্ন করব। সাইম ভাই আপনি বলুন নামাজের ফরজ কয়টি? অপশন 1 6টি, অপশন নাম্বার 2 8টি, অপশন নাম্বার 3 7টি। কয়টি হবে? অপশন নাম্বার 3 7টি। 7টি। জি আপনি 7টি বলেছেন, অপশন 3 পছন্দ করেছেন আর উত্তর সঠিক হয়েছে, আপনিও 5 নাম্বার পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। একটি করে প্রশ্ন ইতিমধ্যে সবার শেষ হয়েছে, আবার আরেকটি করে প্রশ্ন করব। সর্বপ্রথম আমাদের দানিয়াল ভাই আপনাকে প্রশ্ন করব, রেডি? প্রথম ইসলামী মাস কোনটি বলতে হবে, আর আপনার জন্য অপশন হচ্ছে মুহররমুল হারাম, অপশন নাম্বার 2 শাওয়ালুল মুকাররম, নাম্বার 3 সফরুল মুজাফফর। উত্তর কোনটি হবে? মুহররমুল হারাম। মুহররমুল হারাম ইসলামী মাসের সর্বপ্রথম মাস মুহররমুল হারাম। আপনার কাছে তো আরও 2টি অপশন ছিল, একটি শাওয়ালুল মুকাররম, আরেকটি সফরুল মুজাফফর। আপনি মুহররম বলেছেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, 5 নাম্বার আপনি পেয়ে গিয়েছেন, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন সালমান ভাইয়ের কাছে, হিজরি বছরের সর্বশেষ মাসের নাম কি? আপনার জন্য অপশন শাবানুল মুআজ্জম, অপশন নাম্বার 2 জিলহজ, নাম্বার 3 রবিউল আউয়াল। অপশন নাম্বার 2 জিলহজ। জিলহজ আপনি বলেছেন, হিজরি বছরের সর্বশেষ মাসের নাম জিলহজ, আর আপনি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। জি উবাইদ ভাই আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন এই রাউন্ডের, সর্বপ্রথম কোন আসমানি কিতাব নাজিল হয়? অপশন নাম্বার 1 কুরআন মাজিদ, অপশন নাম্বার 2 ইনজিল শরীফ, আর অপশন নাম্বার 3 তাওরাত শরীফ। আপনি বলুন সর্বপ্রথম কোন আসমানি কিতাব নাজিল হয়েছে? অপশন নাম্বার 3 তাওরাত শরীফ। অপশন নাম্বার 3 বললেন, আর আপনার উত্তরও সঠিক হয়েছে, আপনিও 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি আমাদের বাম দিকে মারুফ ভাই অপেক্ষা করছে কখন প্রশ্ন করা হবে আর উত্তর দিতে পারবে কিনা। জি আপনার জন্য প্রশ্ন, তাওরাত শরীফ কোন রাসূলের উপর নাজিল হয়? অপশন নাম্বার 1 হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, অপশন নাম্বার 2 হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, এবং অপশন নাম্বার 3 দাউদ আলাইহিস সালাম। উত্তর কোনটা হবে? নাম্বার 1 হযরত মুসা আলাইহিস সালাম। জি আপনার কাছে অপশন ছিল হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম, আপনি তাদেরকে পছন্দ করলেন না, পছন্দ করলেন, চয়েস করলেন মুসা আলাইহিস সালামের নাম। আচ্ছা আপনি বলুন যে ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়, বলতে পারবেন? ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল শরীফ এবং দাউদ আলাইহিস সালামের উপর জাবুর শরীফ নাজিল হয় এবং মুসা আলাইহিস সালামের উপর তাওরাত শরীফ নাজিল হয়। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি ইব্রাহিম ভাই আপনার কাছে প্রশ্ন, সর্বশেষ আসমানি কিতাব কোনটি নাজিল হয়? অপশন নাম্বার 1 তাওরাত শরীফ, অপশন নাম্বার 2 জাবুর শরীফ, আর অপশন নাম্বার 3 কুরআন মাজিদ। অপশন নাম্বার 3 কুরআন মাজিদ। কুরআন মাজিদ আপনি উত্তর দিলেন, আর উত্তর সঠিক হয়ে আপনি 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি সাইম ভাই আপনার জন্য শেষ প্রশ্ন, এই রাউন্ডেরও শেষ প্রশ্ন। শেষ ভালো যার সব ভালো তার, দেখব এই রাউন্ডের শেষ ভালো আপনার জন্য ভালো হয় কিনা, উত্তর আপনি দিতে পারেন কিনা। আপনার জন্য প্রশ্ন, কুরআনে পাকের কোন শব্দটি সর্বপ্রথম নাজিল হয়? অপশন নাম্বার 1 আলহামদুলিল্লাহ, অপশন নাম্বার 2 ইকরা, অপশন নাম্বার 3 আলিফ লাম মিম। কোনটি নাজিল হয় সর্বপ্রথম? ইকরা। ইকরা অর্থাৎ অপশন নাম্বার 2 জি। ইকরা এটি কোন সূরা আপনি বলতে পারবেন? সূরা আলাক। সূরা আলাকের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা রাউন্ড 3 শেষে আমাদের ছোট বন্ধুদের কার স্কোর কত, কে কত নাম্বার পেয়েছে আসুন আমরা জেনে নেই, স্কোর বোর্ড দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় রাউন্ড শেষে আমাদের ছোট বন্ধুদের স্কোর বোর্ড আমরা দেখতে পাচ্ছি। আমাদের ছোট বন্ধুদের মধ্যে আমাদের সবচেয়ে বেশি নাম্বার পেয়ে এগিয়ে আছে আমাদের সালমান এবং ইব্রাহিম ভাই, তারা উভয়ে 85 করে নাম্বার পেয়েছে, এবং আমাদের উবাইদ রেজা এবং সায়েম
এই দুজনে 75 নাম্বার করে এরপরে অবস্থান করছে এবং 55 নাম্বার পেয়ে আমাদের মারুফ ভাই তার অবস্থান হচ্ছে 5 নাম্বারে এবং আমাদের দানিয়াল ভাই তার সর্বমোট হচ্ছে 50 নাম্বার। তো ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের পরবর্তী রাউন্ড অর্থাৎ চতুর্থ রাউন্ড, যেই রাউন্ডের মধ্যে চুজ অর্থাৎ আমাদের ছোট বন্ধুরা আমরা টিভি স্ক্রিনে 6টি বিষয় সম্পর্কে দেখব আর বিষয় কী কী তাও জানবো আর এই বিষয় তারা পছন্দ করে ওই বিষয় থেকে প্রশ্নের উত্তর দিবে। তো আসুন আমরা যাই আমাদের পরবর্তী রাউন্ডের দিকে। চতুর্থ রাউন্ড, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো। ছোট বন্ধুরা, এই রাউন্ডের মধ্যে আমরা টিভি স্ক্রিনের মধ্যে 6টি বিষয় দেখব আর 6টি বিষয় হচ্ছে ফেরেশতা, নবী ও রাসূল, সাহাবায়ে কিরাম, মুজিজা, এরপর নাম্বার 5 হচ্ছে সুন্নত আদব এবং নাম্বার 6 ঈমান ও আকীদা। এই 6টি বিষয় থাকবে। আপনারা প্রত্যেকে একটি করে অপশন অর্থাৎ আপনারা পছন্দ করবেন, যে যেটা পছন্দ করবেন আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে 3টি প্রশ্ন করা হবে। এক একটি প্রশ্নে 2 নাম্বার করে থাকবে আর এই নাম্বারের উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে 3টি প্রশ্নের উত্তর যদি আপনারা সঠিক দিতে পারেন তাহলে আপনারা 6 নাম্বার পাবেন। ঠিক আছে? তো সর্বপ্রথম ছোট বন্ধুরা আমরা যাব আমাদের দানিয়াল ভাইয়ের কাছে। জি দানিয়াল ভাই, আপনি দেখুন অপশনগুলো কি কি রয়েছে আর এই অপশন থেকে আপনি নিজে পছন্দ করে নিন। স্ক্রিন বোর্ড দেখুন। নবী ও রাসূল। নবী ও রাসূল 2 নাম্বার। ছোট বন্ধুরা, আমাদের দানিয়াল ভাই 2 নাম্বার যে অপশন রয়েছে বিষয় নবী ও রাসূল পছন্দ করেছে। আসুন আমরা দেখব 2 নাম্বার অর্থাৎ নবী ও রাসূলের এই অপশনের মধ্যে কী কী প্রশ্ন রয়েছে দানিয়াল ভাইকে করব আর তিনি সঠিক উত্তর দিতে পারে কিনা তাও জানবো। জি দানিয়াল ভাই, রেডি আপনি? আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন নবীকে আবুল বশর অর্থাৎ আদি পিতা বলা হয়? হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামকে আবুল বশর বলা হয়। হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামকে আবুল বশর বলা হয়। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। আপনি 2 নাম্বার পেয়ে গেলেন। দ্বিতীয় প্রশ্ন দেখব এর উত্তর দিতে পারেন কিনা, তাহলে আরও 2 নাম্বার আপনি পেয়ে যাবেন। নাম্বার 2, কোন নবীর সময়ে তুফান সারা দুনিয়া প্লাবিত হয়েছিল? হযরত সৈয়দনা নূহ আলাইহিস সালামের সময় পুরো দুনিয়া প্লাবিত হয়েছিল। আপনার উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ ছোট বন্ধুরা, হযরত সৈয়দনা নূহ আলাইহিস সালামের যুগে একটি তুফান হয়েছিল আর এই তুফানের দ্বারা সারা দুনিয়া প্লাবিত হয়েছিল। আমাদের দানিয়াল ভাই, তাকে 2টি প্রশ্ন করলাম, 2টির সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার পেয়েছে। আমরা যাব তৃতীয় প্রশ্নের দিকে, দেখব তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। জি, নবী কাকে বলা হয়? মানুষ জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ যার প্রতি কি নাজিল করেন? কি নাজিল করেন? মানব জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা যাদের প্রতি কি নাজিল করেন? ওহী নাজিল করেন। যাদের উপর ওহী নাজিল করা হয় তাদেরকে নবী বলা হয়। আমাদের দানিয়াল ভাই সম্পূর্ণ উত্তর দিতে পারেনি, তাকে 1 নাম্বার আমরা দেব। এই প্রশ্নের উত্তর যেহেতু সঠিকভাবে হয়নি 1 নাম্বার দেওয়া হলো। 3টি প্রশ্ন করা হলো, 3টি প্রশ্নের 2টি সঠিক উত্তর এবং একটি অপূর্ণ উত্তর দেওয়ার জন্য 1 নাম্বার, টোটাল 5 নাম্বার আমাদের দানিয়াল ভাইকে দেওয়া হলো। মাশাআল্লাহ। জি পরবর্তী সালমান ভাই, আপনি স্ক্রিন বোর্ড দেখে নিন এবং সেখান থেকে একটি অপশন পছন্দ করুন নবী এবং রাসূল ব্যতীত। ঈমান ও আকীদা। ঈমান ও আকীদা আপনি বেছে নিয়েছেন আর ঈমান ও আকীদা এই বিষয়ে আপনার কাছে 3টি প্রশ্ন করা হবে। আসুন আপনাকে প্রথম যে প্রশ্ন করব তা হচ্ছে, আপনি যেহেতু ঈমান এবং আকীদা বেছে নিয়েছেন তো ঈমান কাকে বলে এর উত্তর প্রদান করুন। আমাদের সালমান ভাই তার ভুল হয়ে যাচ্ছে, তিনি উত্তর দিতে পারছে না। 2 নাম্বার প্রশ্ন, ঈমানে মুজমাল কাকে বলে? আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত সালমান ভাই সবগুলোর উত্তর দিয়ে প্রথম ছিল, কিন্তু চতুর্থ সেগমেন্টে এসে দেখা যাচ্ছে কিছুটা পিছিয়ে পড়ছে।
ইমানে মুজমাল কাকে বলে? আল্লাহ আল্লাহ। জি, দ্বিতীয় প্রশ্নের সময় শেষ হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন, ইমানে মুফাসসাল কাকে বলে? ইমানে মুফাসসাল কাকে বলে? আল্লাহ, হয়তো এই রাউন্ডের প্রস্তুতি আমাদের সালমান ভাইয়ের ভালো হয়নি, এই কারণে 3টি প্রশ্নের একটির উত্তরও দিতে পারছে না, তার কোনো নাম্বার যোগ হবে না। যাব আমরা উবাইদ রাজা এর কাছে। উবাইদ রাজা জি, আপনি স্ক্রিন বোর্ড দেখুন আর আপনার বিষয় পছন্দ করুন। মুজিজা। জি, মজেজা। মজেজা নিয়েছেন আমাদের উবাইদ রাজা ভাই, পছন্দ করেছেন মজেজা। মজেজার মধ্যে কি কি প্রশ্ন আছে আসুন আমরা জানবো আর দেখব আমাদের উবাইদ রাজা এর উত্তর দিতে পারে কিনা। জি উবাইদ রাজা, আপনার কাছে সর্বপ্রথম, যেহেতু আপনি মজেজা সাবজেক্ট নিয়েছেন, মজেজা কাকে বলে? নবুয়াতের ঘোষণার পর নবী থেকে অস্বাভাবিক যেসব বিষয় প্রকাশ পায় তাকে মুজিজা বলে। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, নবুয়ত ঘোষণার পরে নবীদের কাছ থেকে যে সকল অলৌকিক বিষয় প্রকাশ পায়, সংঘটিত হয়, তাকে মজেজা বলে। আমাদের উবাইদ ভাই সে সঠিক উত্তর দিয়ে 2 নাম্বার অর্জন করে নিয়েছে। সুবহানাল্লাহ। জি উবাইদ ভাই, আপনার জন্য 2 নাম্বার প্রশ্ন, কোন নবী আলাইহিস সালাম লোহা হাতে নিতেন তো মোমের মতো ওই লোহা নরম হয়ে যেত? হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম। হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, আপনার উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর দিয়ে আপনি 2 নাম্বার অর্জন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। জি, আপনার জন্য 3য় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে এই রাউন্ড থেকে আপনি সর্বমোট 6 নাম্বার পেয়ে যাবেন। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে 4 নাম্বারে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনার জন্য 3য় প্রশ্ন, কোন নবী আলাইহিস সালাম আসা অর্থাৎ লাঠি দ্বারা আঘাত করায় নদীর মাঝে রাস্তা তৈরি হয়ে যায়? হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নাম আপনি বললেন। জি হ্যাঁ, উভয় যেহেতু সঠিক উত্তর এটাই বলেছেন, আপনাদের উত্তর সঠিক হয়েছে। আমাদের উবাইদ ভাই 2 নাম্বার পেয়ে এই রাউন্ড থেকে সর্বমোট 6 নাম্বার পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জি, আমরা যাব আমাদের বাম দিকে, মারুফ ভাই। আপনি স্ক্রিন দেখুন এবং এখান থেকে একটি বিষয় আপনি সিলেক্ট করুন। সুন্নাত ও আদব। জি হ্যাঁ, সুন্নত ও আদব এই বিষয় সংক্রান্ত 3টি প্রশ্ন আপনাকে করা হবে। যদি আপনি 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে, আপনার স্কোরে 6 নাম্বার যোগ হবে। যত কম উত্তর আপনি দিবেন তত কম নাম্বার যোগ হবে। যাব আপনার কাছে, প্রথম প্রশ্ন করব। আপনার কাছে প্রথম প্রশ্ন, 2 মুসলমান ভাই পরস্পর সাক্ষাতের সময় মুসাফা এবং দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে? বিচ্ছিন্ন হওয়ার পূর্বে তাদের আগেও পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, 2 জন মুসলমান ভাই পরস্পর সাক্ষাৎ করবে, সাক্ষাতের সময় মুসাফা করবে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করবে। আর এর ফজিলত এটাই হবে, তারা উভয়ে বিচ্ছিন্ন হওয়ার পূর্বে তাদের পূর্বের এবং পরের সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, তাদের গুনাহকে মুছে দেওয়া হবে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, পরস্পর হাত মিলানোর কারণে কি দূর হয়ে যায়? শত্রুতা দূর হয়ে যায়। শত্রুতা দূর হয়ে যায়। আপনি বললেন শত্রুতা দূর হয়ে যায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি এটাই না অন্যটা আমরা জানবো উবাইদ ভাইয়ের কাছে। জি উবাইদ ভাই, উভয় যদি অর্থাৎ পরস্পর যদি হাত মিলানো হয় তাহলে উভয়ের মধ্য থেকে কি দূর হবে? শত্রুতা। জি হ্যাঁ, শত্রুতা। উবাইদ ভাই বলল আপনার উত্তর সঠিক হয়েছে। আপনিও 2 নাম্বার পেয়ে গেলেন। এই রাউন্ড থেকে আপনার 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার অর্জিত হলো। 3য় প্রশ্নের দিকে যাব। আপনার জন্য 3য় প্রশ্ন, হাত মিলানোর সময় নিজের হাতে চুমু দেওয়া কেমন? অনেকে দেখা যায় হাত মিলাই আমরা, ছোট বন্ধুরা, হাত মিলানোর পরে নিজের হাতে আমরা চুমু খাই। তো নিজের হাতে চুমু খাওয়া কেমন? এটার উত্তর কি হবে? জি মাকরু। মাকরু। আপনি বলছেন মাকরু। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মারুফ ভাই, তাকে প্রশ্ন করা হয়েছিল 3টির সঠিক উত্তর দিয়ে 6 নাম্বার পেয়ে গেলেন এবং তার এই রাউন্ড থেকে তিনি সর্বমোট 6 নাম্বার পেয়ে গেলেন। ইনশাআল্লাহ তাআলা রাউন্ড শেষে আমরা দেখব কার কত নাম্বার। যাব ইব্রাহিম ভাইয়ের কাছে। ইব্রাহিম ভাই, আপনি স্ক্রিন বোর্ড দেখুন এবং আপনার বিষয় আপনি পছন্দ করুন।
সাহাবাই কেরাম। সাহাবাই কিরাম আপনি পছন্দ করেছেন। আর সাহাবাই কিরাম এই বিষয়ে কি প্রশ্ন আপনার জন্য থাকছে, আসুন আমরা আপনাকে প্রশ্ন করব আর দেখব উত্তর দিতে পারেন কি না। জি, সাহাবায়ে কিরামের মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে, কিছু কিছু পরিভাষা রয়েছে। এর মধ্যে একটি পরিভাষা হচ্ছে আশারায়ে মুবাশশারা। আমরা প্রায় সময় নাম শুনি আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, এই সাহাবী আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, অমুক সাহাবী আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। আশারায়ে মুবাশশারা কাকে বলে? আসুন দেখি আমরা ইব্রাহিম ভাই উত্তর দিতে পারে কিনা। জি ইব্রাহিম ভাই। আশারায়ে মুবাশশারা বলতে সেই 10 জন সাহাবীকে বোঝায় যাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আশারায়ে মুবাশশারা তাদেরকে বলা হয় ওই 10 জন সাহাবী, সুসংবাদপ্রাপ্ত সাহাবী যাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইব্রাহিম ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। জি, দ্বিতীয় প্রশ্ন সাহাবায়ে কিরাম সম্পর্কে। কোন সাহাবীকে মুয়াজ্জিনে রাসূল অর্থাৎ রাসূলের মুয়াজ্জিন বলা হয়? হযরত সাইয়েদনা বিলালকে মুয়াজ্জিন রাসূল বলা। জি হ্যাঁ, হযরত সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুয়াজ্জিনে রাসূল বলা হয়। উত্তর সঠিক হয়েছে। জি, তৃতীয় প্রশ্ন আপনার জন্য। দেখছি স্কোরবোর্ডে অনেকটাই পার্থক্য চলে আসছে, কেননা 3 রাউন্ড শেষে সালমান ভাই এবং আমাদের ইব্রাহিম ভাই সমান ছিলেন। এই রাউন্ডে সালমান ভাই কিছুটা পিছিয়ে গিয়ে ইব্রাহিম ভাই এগিয়ে যাচ্ছে। দেখব আরও এক রাউন্ড বাকি আছে এবং সর্বশেষে আমরা রেজাল্টও জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের ইব্রাহিম ভাইয়ের কাছে তৃতীয় প্রশ্ন, সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার তরবারি কোন সাহাবীর উপাধি? হযরত সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ বলা হয়। জি হ্যাঁ, হযরত সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার তরবারি বলা হয়। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট্ট বন্ধুরা, আরেকজন বাকি আছে আমাদের সাইম ভাই, আর অপশন একটি বাকি আছে আমাদের সাইম ভাই। অপশন একটাই বাকি, ফেরেশতা। তো আপনার পছন্দ করার কিছু নেই, এই বিষয় থেকে আপনাকে প্রশ্ন করা হবে ফেরেশতা সংক্রান্ত। রেডি আপনি? রেডি। জি হ্যাঁ সাইম ভাই, যদি আপনি 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন 6 নাম্বার, আর যদি একটি ভুল হয় তাহলে 2 নাম্বার আরও কম হবে। ঠিক আছে, দেখব আপনি আপনার স্কোরবোর্ডের নাম্বার কতটুকু জমা করতে পারেন। আপনার কাছে প্রথম প্রশ্ন, মানুষের সাথে সর্বদা যে 2 জন ফেরেশতা নিয়োজিত থাকেন তাদেরকে কি বলা হয়? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন। মুনকার নাকিরও তো ফেরেশতা, তাদের নাম বলেননি, বলেছেন কিরামান কাতিবিন। কেননা মানুষের সাথে যেই 2 জন ফেরেশতা থাকে তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, আপনার অপশন হচ্ছে ফেরেশতা। আপনি বিষয় যেটি আপনার কাছে এসেছে ফেরেশতা। এখন বলতে হবে ফেরেশতারা কিসের সৃষ্টি? ফেরেশতারা নূরের সৃষ্টি। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমরা প্রায় সময় শুনি, হয়তো অনেকে শুনেছেন, নূরি মাখলুক বলা হয় ফেরেশতাদেরকে, অর্থাৎ নূরের সৃষ্টি ফেরেশতারা। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আমাদের সাইম ভাই 2টি প্রশ্ন করা হয়েছে তাকে, সে 2টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। তৃতীয় প্রশ্নের দিকে যাব, দেখব শেষ প্রশ্নের উত্তর আপনি কি দিতে পারেন। জি, তৃতীয় প্রশ্ন, ফেরেশতাদের সরদার অর্থাৎ দলপতি কাকে বলা হয়? ফেরেশতাদের সর্দার বা দলপতি হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়। আপনি বললেন জিবরাইল আলাইহিস সালাম। শেষ প্রশ্ন ছিল আপনার জন্য, কিন্তু শেষ প্রশ্নে এসে আপনি এই শেষ প্রশ্ন ভুল করেননি, সঠিক উত্তর দিয়েছেন হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এই রাউন্ড থেকে আপনিও 3টি সঠিক উত্তর দিয়ে 6 নাম্বার আপনি অর্জন করলেন। ছোট বন্ধুরা, আমরা যাব স্কোরবোর্ডের দিকে, দেখব কার স্কোরবোর্ডে কত নাম্বার হয়েছে, আর জানবো এই রাউন্ড থেকে কে কত নাম্বার যোগ করেছে। আসুন আমরা স্কোরবোর্ডের দিকে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, স্কোরবোর্ড আমাদেরকে বলছে যে আমাদের স্কোরবোর্ডে কিছুটা পার্থক্য চলে এসেছে। আমাদের ইব্রাহিম ভাই এবং সালমান ভাই তারা উভয়ে 85 ছিল, কিন্তু এই রাউন্ডে আমাদের ইব্রাহিম ভাই 6 নাম্বার যোগ করে সে চলে গেল 91 নাম্বারে, এবং আমাদের সালমান ভাই 85-85তে আছে। আমাদের সাইম ভাই এবং ওবায়দ ভাই তারাও 6 নাম্বার করে অর্জন করে
তাদের উভয়ের সর্বমোট নাম্বার হচ্ছে 81। আমাদের দানিয়াল ভাই এই রাউন্ড থেকে 5 নাম্বার পেয়ে তার সর্বমোট হচ্ছে 55। তার সর্বমোট নাম্বার, দানিয়াল ভাইয়ের সর্বমোট নাম্বার হচ্ছে 55 এবং আমাদের মারুফ ভাই তার 55 ছিল, এখন হচ্ছে তার 61, 6 নাম্বার পেয়েছে। ছোট বন্ধুরা, আমরা যাব আমাদের সর্বশেষ এবং ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ড কি আমরা আসুন দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো। ছোট বন্ধুরা, আমরা দেখছি একটি কাচের পাত্র, এই পাত্রের মধ্যে কিছু চিরকুট রয়েছে। এখানে অনেকগুলো দোয়া, চিরকুটের মধ্যে দোয়ার নাম লেখা রয়েছে। আমাদের ছোট বন্ধুদের আমরা একটি করে চিরকুট দিব, তারা নিজেরা পছন্দ করবে। চিরকুটে যা লেখা থাকবে, যেই দোয়ার কথা লেখা থাকবে সেই দোয়া তাদেরকে শোনাতে হবে। যাব সর্বপ্রথম আমাদের দানিয়াল ভাই আপনার কাছে। জি, আপনি 2টি কাগজ উঠিয়ে নিন। আরেকটি, জি আপনার পছন্দ মতো আপনি রাখুন আপনার কাছে, পরবর্তীতে জানবো, এখন খুলিয়েন না, এখন রেখে দেন, এখানে রেখে দেন। জি, আপনি 2টি কাগজ নিয়ে নিন। জি ঠিক আছে, 2টি। জি উবাইদ ভাই, ঠিক আছে। জি সাইম ভাই, 2টি কাগজ আপনি নিয়ে নিন। মাশাআল্লাহ, 2টি। আরেকটি নিয়ে নিন। জি আপনি 2টি কাগজ নিয়ে নিন। আরেকটি। জি মারুফ ভাই, আপনিও 2টি কাগজ এখান থেকে নিয়ে নিন। আরেকটি। আচ্ছা, 2টি কাগজ। জি হ্যাঁ ছোট বন্ধুরা, আপনারা প্রত্যেকে 2টি করে কাগজ নিয়েছেন। আমরা একজন একজন করে, এখন কেউ খুলবেন না, যখন যাকে বলা হবে সে খুলবে আর দোয়া শোনাবে। আমরা যাব প্রথমে দানিয়াল ভাইয়ের কাছে। জি দানিয়াল ভাই, আপনি একটি কাগজ খুলুন। জি আমাদেরকে দেখান কি লেখা আছে, আমাকে দেখান। জি টয়লেটে প্রবেশ করা অর্থাৎ ওয়াশরুমে যাওয়ার সময় যে দোয়া পাঠ করতে হয় আপনাকে সেই দোয়া শোনাতে হবে, পারবেন? জি বলুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবসিল খাবাইসি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি উত্তর দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি এটা আমাকে দিয়ে দিন। ডান হাতে দেওয়া সুন্নতে মুবারাকা। আমরা যখনই ছোট বন্ধুরা কোনো কিছু আদান প্রদান করব, ডান হাত থেকে অর্থাৎ ডান দিক থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। জি সালমান ভাই, আপনি একটি কাগজ খুলে নিন, দেখুন তাতে কি লেখা আছে। হাঁচি আসলে পাঠ করার দোয়া, হাঁচি আসলে কোন দোয়া পাঠ করব বলুন আপনি। আলহামদুলিল্লাহ। জি আমাদের সালমান ভাই বললেন যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি উবাইদ ভাই, আপনি একটি কাগজ খুলে নিন, একটি কাগজ সাইডে রেখে দিন। জি আপনার পকেটে নিয়ে নিন। জি হাঁচি দেওয়ার দোয়া আমরা সালমান ভাই থেকে শুনেছি, আমরা উবাইদ ভাই থেকে হাঁচির উত্তরে কি বলতে হবে সেই দোয়া জি বলে দিন আপনি। ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জি মারুফ ভাই, আপনি একটি কাগজ খুলে নিন, দেখুন এতে কি লেখা আছে। ঘর থেকে বের হওয়ার দোয়া আপনাকে বলতে হবে, আপনার ভাগ্যে এই দোয়া পড়েছে। জি মুখস্থ আছে আপনার? ঘর থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি হচ্ছে ঘর থেকে বের হওয়ার দোয়া। ঠিক আছে আমার উত্তর? জি হ্যাঁ, আমাদের মারুফ ভাই, তার কোনো নাম্বার অর্জন হয়নি, সে উত্তর দিতে পারেনি। যাব আমরা ইব্রাহিম ভাইয়ের কাছে। জি ইব্রাহিম ভাই, আপনার কাগজ খুলে দেখুন কোন দোয়া রয়েছে আপনার ভাগ্যে। জি আপনার কাগজের মধ্যে ঘুমানোর সময় পাঠ করার দোয়া রয়েছে। জি আপনি এই দোয়া শুনিয়ে দিন আমাদেরকে। ঘুমানোর সময় যে দোয়া পাঠ করতে হয়। জি মনে হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই সে এর উত্তর জানা নেই। আমরা শুনবো এই দোয়া উবাইদ ভাইয়ের কাছে। জি উবাইদ ভাই, ঘুমানোর সময় কোন দোয়া পাঠ করতে হয়? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। জি হ্যাঁ ছোট বন্ধুরা, ঘুমানোর সময় এই দোয়া পাঠ করতে হয়। আমরা জেনে নিলাম, আমাদের ইব্রাহিম ভাই উত্তর দিতে পারেনি, তার কোনো নাম্বার যোগ হবে না। যাব আমাদের সাইম ভাইয়ের কাছে। জি সাইম ভাই, একটি চিরকুট আপনি খুলে নিন, দেখুন এতে কি লেখা আছে, আমাদেরকে দেখিয়ে দিন, দেখি এর উত্তর আপনি বলতে পারেন কিনা।
জি, ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় যে দোয়া পাঠ করতে হয় সেই দোয়া আপনাকে বলতে হবে। আল্লাহুম্মা আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার বলুন। আল্লাহুম্মা আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জি, এই দোয়া সঠিকভাবে কে বলতে পারবে? জি, সালমান ভাই আপনি বলুন। আলহামদুলিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জি, উবাইদ ভাই হয়েছে আমাদের সালমান ভাইয়ের দোয়া? জি, আপনি সঠিক শুনান। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জি হ্যাঁ, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই দোয়া পাঠ করতে হয়। ছোট বন্ধুরা, আমাদের সাইম ভাই যে উত্তর দিল, উত্তর পরিপূর্ণ হয়নি, তাই তাকে কোনো নাম্বার দেওয়া হচ্ছে না। আমরা যাব দানিয়াল ভাইয়ের কাছে। দানিয়াল ভাইয়ের কাছে আরও একটি চিরকুট রয়েছে, আর এই চিরকুটে কি লেখা আছে আমরা দেখব। সেই দোয়া আমাদের দানিয়াল ভাইকে শোনাতে হবে। জি দানিয়াল ভাই, তেল ও আতর ব্যবহার করার দোয়া আপনাকে বলতে হবে। জি বলুন। একেবারে সহজ। পানি পান করার সময় আমরা এই দোয়াটি পাঠ করি। আমরা পানি কি বলে পান করি? শুধু বিসমিল্লাহ বলেন আপনি? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আর ছোট বন্ধুরা, যখন আমরা তেল ব্যবহার করব তখন আমরা এই দোয়াটি পাঠ করব, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমাদের দানিয়াল ভাই সঠিকভাবে উত্তর দিতে পারেনি। দানিয়াল ভাইকে নাম্বার দেওয়া যাচ্ছে না। যাব সালমান ভাইয়ের কাছে। জি সালমান ভাই, আপনি আপনার কাগজ দেখান, যেতে কি লেখা রয়েছে। মুসাফাহ করার সময় পাঠ করার দোয়া। জি শুনিয়ে দিন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। লানা ওয়ালাকুম। ছোট বন্ধুরা, আমরা এই দোয়া পাঠ করব এবং দুরুদে পাকও পাঠ করব। আর এই ফজিলত আমরা মারুফ ভাই থেকে শুনেছিলাম যে উভয়ের বিচ্ছিন্ন হওয়ার পূর্বে উভয়ের শুরুর এবং শেষের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি উবাইদ ভাই, জি জ্ঞান বৃদ্ধির দোয়া। জি বলুন আপনি। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়া আনশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জি হ্যাঁ, আমাদের উবাইদ ভাই জ্ঞান বৃদ্ধির জন্য এই দোয়া পাঠ করলেন। শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া লিখিত প্রতিটি রিসালা, প্রতিটি কিতাবের শুরুতে এই দোয়া লেখা থাকে। এই দোয়াটি হচ্ছে পড়া মুখস্থ, যা কিছু আমরা পড়ব তা স্মরণে থাকবে। জ্ঞান বৃদ্ধির আরও একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা। আমাদের উবাইদ ভাই উত্তর দিয়েছে, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি মারুফ ভাই, দ্বিতীয় কাগজ খুলে দেখুন কি লেখা রয়েছে। সুরমা লাগানোর সময় পাঠ করার দোয়া আমাদেরকে শুনিয়ে দিন। সুরমা যখনই আমরা ব্যবহার করব, রাতে ব্যবহার করব। আর সুন্নতে মোবারকা রয়েছে সুরমা ব্যবহার করার জন্য, ব্যবহার করা। তো আসুন আমরা সুরমা ব্যবহার করার দোয়া শুনে নেই। শুরুতে রয়েছে আল্লাহুম্মা, এরপর আপনি বাকিটা বলে দিন দেখি। বিসমিকা। সুরমা ব্যবহার করার দোয়া হচ্ছে আল্লাহুম্মা মাত্তিনি বিসসামিই ওয়াল বাসর। আমাদের মারুফ ভাই তারও ভুল হয়ে গিয়েছে। যাব ইব্রাহিম ভাইয়ের কাছে। জি ইব্রাহিম ভাই, দ্বিতীয় কাগজে কি লেখা রয়েছে দোয়ার নাম বলুন এবং দোয়া শুনিয়ে দিন। জি দেখিয়ে দিন। দুধ পান করার দোয়া আমাদেরকে শুনিয়ে দিন। জি সাইম ভাই, যদি আপনার কাছে এই দোয়াটি, এই কাগজটি পড়তো তাহলে উত্তরে আপনি কি বলতেন? আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। জি আপনার কাছে এই কাগজটি পড়েনি, উত্তর পাননি। ছোট বন্ধুরা, দোয়া জেনে নিলাম। দেখবো সাইম ভাইয়ের কাছে কোন কাগজ রয়েছে আর এর উত্তর সে দিতে পারে কিনা। আরেকজনের কাগজের উত্তর তো দিয়ে দিল, নিজের কাগজের উত্তর দেখি আমরা দিতে পারে কিনা। আয়না দেখার সময় পাঠ করার দোয়া। ছোট বন্ধুরা, ঈদের দিনে আমরা চেষ্টা করি একটু সাজসজ্জা করার জন্য, চুল আশ্রয়, তো এর জন্য আমরা আয়না দেখে থাকি। আয়না দেখার সময় কি দোয়া পাঠ করবো আসুন শুনে নিই। আমি প্রথম শব্দ বলে দিচ্ছি, আল্লাহুম্মা। এরপরে বলুন আল্লাহুম্মা আনতা হাসানতা খলকি ফাহসিন খুলুকি। এটা ছিল আয়না দেখে পাঠ করার দোয়া, কিন্তু আমাদের সাইম ভাই উত্তর পারেনি। সাইম ভাইও এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্নের উত্তরের কোনো নাম্বার পাবে না। ছোট বন্ধুরা, আমাদের 5টি রাউন্ড শেষ হলো।
আসুন দেখি ফাইনাল স্কোর কি বলছে আজকের উইনারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, স্কোর বোর্ড আমরা দেখছি। স্কোর বোর্ড বলছে আমাদের দানিয়াল ভাই তার সর্বমোট নাম্বার হচ্ছে 57, আমাদের সালমান ভাই তার সর্বমোট হচ্ছে 89, আমাদের উবাইদ রেজা তার সর্বমোট নাম্বার হচ্ছে 85 এবং মারুফ ভাই সে অর্জন করেছে সর্বমোট 61 নাম্বার। আমাদের সাইম ভাই সে অর্জন করেছে 81 নাম্বার এবং অবশিষ্ট যে ইসলামী ভাই ইব্রাহিম ভাই সে সর্বমোট এবং সর্বোচ্চ নাম্বার 91 নাম্বার অর্জন করে আজকের এই প্রতিযোগিতায় উইনার হয়েছে আমাদের ইব্রাহিম ভাই। সুবহানাল্লাহ, উযকুরুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, ঈদের দিনের অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, এই অনুষ্ঠানের আজকের বিজয়ী হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই। তাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তাআলা ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় পর্ব আমরা আপনাদের নিকট উপস্থিত হব ইসলামী ভাইদেরকে নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আবারও জ্ঞান প্রতিযোগিতা হবে, আবারও ইসলামী ভাইরা পরস্পরের সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। ইলমে দিন অর্জন করুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন, ঈদ উদযাপন করুন মাদানী চ্যানেল বাংলার সাথে। আসুন ছোট বন্ধুরা, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখার নিয়ত করে আমরা আজকে এখানে বিদায় নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, জ্ঞানী আলো, জ্ঞানী আলো।